হ্যালো, আসসালামু আলাইকুম। বরিশালে ভিডিও স্টার্ট করলাম একদম সকালবেলা উঠে। আসলে বরিশালে আসলে সবকিছু অনেক বেশি ভালো লাগে, আর এত সুন্দর রোদ, দিনটা খুব ভালো ছিল। হালকা শীত ছিল, আসলে ঢাকার চাইতে বরিশালের শীতের পরিমাণটা আমার কাছে কমই লাগছিল। তো সকালে উঠে একটু হাজব্যান্ড ওয়াইফ মিলে ছাদে চলে গেলাম। কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি পরে আমরা চিন্তা করলাম যে আমরা মাটির চুলা কিনবো আর মাটির চুলায় রান্না করব। কারণ বরিশালে আসার পরে দেখা যায় ইলেকট্রিক গ্যাস এগুলো তো রান্না করা হয় সব সময়। তার সাথে সাথেও আমার একটা মাটির চুলা সবসময় থাকে, কারণ মাটির চুলা রান্না করতে এবং খেতে আমি খুব বেশি পছন্দ করি। তো যাই হোক, এই জন্য আমরা ভাবলাম মাটির চুলা কিনতে যাব, কিন্তু কোথাও মাটির চুলা এখন আর অতটা অ্যাভেলেবেল না। এখন সবাই সিমেন্টের চুলা ব্যবহার করে। আসলে মানুষ এখন সবাই আধুনিক হয়ে যাচ্ছে, সেটা শহর কিংবা গ্রাম যেখানেই হোক। যদিও এটা আমাদের একদম মেইন সিটি, এটা গ্রামের কোনো ছোঁয়া নেই এখানে। তো যাই হোক, এসে দেখলাম যে এখানে সব চুলাগুলো হচ্ছে সিমেন্টের তৈরি। তো কিছু করার নেই, ভাবলাম এখান থেকে একটা চুলা নিয়ে নিই, যেহেতু আমরা আজকে রান্না করব। এই চুলাগুলো আমার অতটা বেশি পছন্দ হচ্ছিল না। আমরা যখন মাটির সুন্দর সুন্দর চুলা রান্না করতাম ছোটোবেলায়, আম্মা আমাদের বাসায় থাকতো বা আমিও কিছু গ্রাম থেকে আনাতাম, সেই চুলাগুলো আমার কাছে বেশি ভালো লাগতো। কিন্তু এই চুলাগুলো আমার একদমই পছন্দ হচ্ছিল না, কিন্তু কিছু করার নেই। আমরা যেই ধরনের মাটির চুলা রান্না করতাম ওগুলো নিজেরা বানিয়ে নিত, কিংবা লোক দিয়ে বানানো হতো। ওই চুলাগুলো এখন অতটা অ্যাভেলেবেল নেই, ওটা করা এখন অনেক কষ্টসাধ্যের ব্যাপার। ওটা সময় সাপেক্ষের ব্যাপার, সেটা সত্য কথা। এই জন্য ভাবলাম যে একটু এই ধরনের চুলাগুলোই কিনে এখন আমি কাজ চালাই আপাতত। তো এই যে আমার যে রিক্সাওয়ালা মামা ছিল, উনি অনেক হেল্প করেছে। আসলে বরিশালের মানুষের আন্তরিকতা, এটা আমার মনে হয় দুনিয়ার কোথাও গেলে পাওয়া যাবে না। ওনাদেরকে শুধু একটা কাজের কথা জিজ্ঞেস করলে বা একটা কোনো একটা সাহায্য চাইলে তারা মনে হয় নিজেদের জীবন দিয়ে হলেও সেটা অন্যের জন্য করবে, এরকম একটা অবস্থা। তো এই জিনিসগুলো আসলে আমার মনে হয় কোথাও পাই না। তো তারপরে আমরা কিছু কাঠের লাকড়ি কিনলাম, কারণ লাকড়ি ছাড়া তো আসলে রান্না করা পসিবল না। তো অটোতে করে ঘুরছিলাম আর এটা সেটা কিনছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। এত সুন্দর একটা দিন ছিল, আর সব কিছু মিলিয়ে আমরাও আসলে এনজয় করছিলাম। যে বরিশালে আসলে তো আমরা যদিও সবসময় আমাদের এখন নিজেদের বাসায় থাকি, আগে যখন বাবার বাসায় থাকতাম বা শ্বশুরের বাসায় থাকতাম তখন সেরকম কোনো দায়িত্ব ছিল না। এখন নিজের বাসায় যেহেতু উঠি সবসময়, একটা দায়িত্ব তো কাজ করি। যদিও এখানে আমার অনেক আপা, হেল্পিং হ্যান্ড, আম্মু, এরা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট দেয়। তো এই যে লাকড়ি টাকড়ি সব কিছু নিয়ে বাসায় চলে আসলাম অটোতে করে। আর বরিশালে আসলে অটোতে ঘুরতে এত বেশি ভালো লাগে, মানে কি বলবো, সব কিছু অনেক বেশি এনজয় করি। তারপরে এই যে আমরা বাসায় চলে যাব, বাসায় গিয়ে এগুলো সব কিছু রেখে আবার বের হব, কারণ আরও অনেক কিছু কেনাকাটা আছে। তো ওগুলো রেখে চলে আসছিলাম বাসায়। আমার বাচ্চারা আছে, আমার অনেক আপারা আছে, 2-3 জন আপা সবসময় থাকে। আসলে এটা আসলে অনেক ভাগ্যের একটা ব্যাপার। আমার ছোটোবেলা থেকে যারা দেখে আসছি, আমাদের বাসায় আম্মুর বাসায় থাকতো সবসময়, আম্মুকে হেল্প করতো বা সাহায্য করতো, সেই সব আপারা এখন আমার বাসায় আমাকে হেল্প করে, সাহায্য করে। তো এটা ছিল 16 ডিসেম্বরের দিন। আর 16 ডিসেম্বর রাস্তার মধ্যে সারা রাস্তা একটু পরপর মিছিল দেখছিলাম। তো সেগুলো ভালো লাগছিল। আর বরিশালের মানুষ সবসময় অনেক বেশি আনন্দপ্রিয় মানুষ, ছোটোখাটো উৎসব পার্বণ তারা অনেক বেশি ভালোভাবে সেলিব্রেট করে। তো আমরা চলে আসলাম একটা হোটেলে, এখানে খাওয়া দাওয়া করতে আমরা সবসময় বেশি পছন্দ করি। যদিও আমাদের বাচ্চারা পছন্দ করে না, আর বাচ্চারা সাথে ছিল না, এই জন্যই আমরা হাজব্যান্ড ওয়াইফ এখানে চলে আসলাম যে আমরা বাইরে নাস্তা করব। তো এখানে একটা হোটেলে এসে আমরা সবজি, পরোটা আর একটা চিকেন স্যুপ খেয়েছিলাম। মাশাআল্লাহ, এটা এত মজা ছিল। তো ছোটোবেলার বললাম না, আমরা কিছু কিছু জায়গায় বেশি যেতাম, ঘুরতাম, ওই সব জায়গাগুলো আমরা এখন আবার যাই। তো তারপর নাস্তা খেয়ে একটু আড়ঙে চলে আসলাম, মাটির হাঁড়ি পাতিল কিনবো। আর বরিশালে মাটির থালা বাসন পাওয়া গেলেও ওরকম ভালো পাতিল হাঁড়ি খুব একটা বেশি পাওয়া যায় না। আমি আসলে জানিও না কোথায় কি পাওয়া যায়, এই জন্য আমি আড়ঙে চলে আসলাম যে আড়ঙে তো হয়তো টুকটাক কিছু পাওয়া যাবে। তো সেখানে পাতিল নাই, কিছু বাসন কোসন পেলাম, তো সেখান থেকে আমি কিছু নিব। তারপরে আবার একটু পাতিল খুঁজবো। আসলে এগুলো না আগে যখন আমি আমার দাদা বাড়ি যেতাম ওখান থেকে দেখতাম আম্মু নিয়ে আসে। তো এখন ইচ্ছে হলো যে শীতের মধ্যে একটু মাটির পাতিলে রান্না করলে আমার মনে হয় বেশি ভালো লাগতো। তো এরকম আমরা ঘোরাঘুরি করছি আর টুকটাক শপিং করছি। তো বাসায় এসে দেখলাম চিতই পিঠা রেডি। তো চিতই পিঠা যে ভিজিয়ে রেখেছিল গুড়ের মধ্যে, ওটা খেয়ে তারপর আমি রান্নার কাজে নেমে গেলাম। আর এগুলো আমি নিজেই রান্না করব, আমার সব আপারা সব কিছু গুছিয়ে দিয়েছিল। এই যে আমি হাঁস রান্না করব, আমি আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে রান্নাটা কমপ্লিট করছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটা, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।